দেখো মিষ্টি দই দই কালকে তো পয়লা বৈশাখ, মিষ্টি দই আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ এনেছি, দুটো দুটো প্যাকেট। এই যে আমুলের দুটো প্যাকেট এনেছি। একদম খুব ভালো করে দুধটা জাল দেব। এই দেখো হালকা গরম হয়েছে দুধটা। আমি একটুখানি দুধ তুলে নেব। এটার মধ্যে আমি আজকে এভরিডে ওই 200 গ্রামের মতো গুলে নেব। আর এই দুধটাকে খুব ভালো করে একদম জাল দিয়ে নেব, খুব ভালো করে একদম প্রায় ক্ষীরের কাছাকাছি করে নেব। এটা দেখো এই ছাঁকনিটার মধ্যে জল ঝরাতে দিয়েছি, টক দই। এটা জল ঝরিয়ে তারপরে প্রসেসিংটা করব। যে এভরিডে এনেছি, এটার থেকে আমি এই 150 গ্রামের মতো দিয়ে দেবো। দেখো এটা একদম কমতে কমতে 1 লিটার দুধ ছিল, এটা প্রায় 500 গ্রামেরও মতো কম হয়ে গেছে। আর একদম মানে ক্ষীর হয়ে গেছে। এবারে যে মিল্ক পাউডারটা আমি গুলে রেখেছিলাম এটা দিয়ে দেব। দেখো কত ক্ষীর মতো হয়ে গেছে। এইবার আরো 10 মিনিট জাল দেব। আরো 10 মিনিট মতো জাল দিয়ে তারপর আবার আসছে। দেখো এখানে 100 গ্রামের মতো চিনি দিলাম, বেশি দেবো না, সবটা দিয়ে নিই। একটু জল দেবো। দেখো হালকা একটা ক্যারামেল করে নিয়েছি, বেশি করব না, একদম নাহলে তেতো হয়ে যাবে, পুড়ে যাবে। দেখো হালকা একটা ক্যারামেল করে নিয়েছি চিনি। দেখো কত সুন্দর হয়েছে। আর করবো না এটাকে। এবারে দুধটাকে দিয়ে দেবো। বন্ধ করে নিয়েছি গ্যাসটাকে। একদম ক্ষীর দই হয়ে যাবে এটা। কি সুন্দর রং হয়েছে। এবার পুরো দুধটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর দুধটা দেখো ক্ষীর হয়ে গেছে। এই যে এবার খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব।
আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মেশাচ্ছি আস্তে 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 আস্তে। এটা মিনিট 10 মধ্যে এটা মিশে যাবে। বন্ধুরা চলো, ওই যে ক্ষীর দই করেছিলাম ওটা তোমাদের দেখাচ্ছি একটা দুটো কীরকম হয়েছে। এই দেখো, আমি একটু ফ্রিজ থেকে একটু বের করে নিচে রেখেছি, চলো দেখাচ্ছি তোমাদের। ফ্রিজে ছিল এটা, একটুখানি কত সুন্দর হয়েছে দেখো, উপরটা কি সুন্দর হয়েছে এই জায়গাটা। ছয় সাতটা করেছিলাম আমি, দুটোকে একটু দেখাচ্ছি তোমাদের, দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো সবাই।